আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। রাতে রান্নাবাড়া করার জন্য যা যা লাগবে সবকিছু আমি এখানে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। হাজব্যান্ডের সাথে যতই রাগ করে থাকি না কেন, সব সময় চেষ্টা করি তার পছন্দের খাবারটাই রান্না করে দেওয়ার জন্য। স্বামী বা সন্তান তারা যে খাবারটাই তৃপ্তি সহকারে খেতে পারবে, আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি তাদেরকে ওই খাবারটা রান্না করে দেওয়ার জন্য। আর সবসময় চেষ্টা করি তারা যে খাবারটা পছন্দ করে ওইটাই তাদেরকে দেওয়ার জন্য। আমরা নিজেদের জন্য আসলে একটু সময় বের করে নিতে পারি না। কখনো কোনো কিছু আমাদের খেতে ইচ্ছা করলেও আলসেমি করে ওইটা করে খাই না, কিন্তু স্বামী সন্তানেরটা ঠিকই আমরা করে রাখি বা করে দিই। তারা একবার মুখ দিয়ে বলার সাথে সাথেই আমরা তাদের পছন্দের খাবারটাই রেডি করে দিই। আবার না বলা সত্ত্বে তো দেই, আবার বলার সাথে সাথেও চেষ্টা করি দেওয়ার জন্য। আজকে রান্না করব গরুর বটটা এখানে আমি ভিজিয়ে নিলাম। তরকারি সবকিছু কেটে কুটে রেডি করতে করতে এটা দেখা যায় ছুটে যাবে। আর এখানে দুপুরে যে খাওয়া দাওয়ার পরে থালাবাটিগুলো হয়েছিল সেগুলো এখনো ধোয়া হয়নি। সবকিছু গোছগাছ করে তারপরে ওগুলো ধুয়ে নেব। এখানে আমার সবকিছু কেটে কুটে নেওয়া হয়ে গেছে। কিছু বাটা মশলার দরকার ছিল, তারপরে কিছু গোটা মশলারও দরকার ছিল। সবকিছুই আমি এখানে রেডি করে নিছি। এখন শুধু রান্নাটা করে নিব। তো আমার বটগুলো বরফ ছুটে গেছে। এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কিছুদিন আগে সপ্তাহের বাজার উঠাইছি, ওই দিনই তো বটগুলো এনেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি। যেহেতু অনেকটা দিন ফ্রিজে ছিল, এই জন্য আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বটগুলো ধোয়ার পরে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিছি। এর ভিতরে এখন আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, মানে সামান্য পরিমাণে একটু একটু দিয়ে আমি 2-3টা ছিটি দিয়ে নিব। আসলে কি জানেন, বটটা রান্না করার 2 দিন আগে থেকে অল্প অল্প ময় মশলা সবকিছু দিয়ে চুলায় জাল করে তারপরে যদি পরিপূর্ণভাবে রান্না করে খাওয়া যায় না, তাহলে অনেকটা ভালো লাগে। দিনে বের করে একদিনই রান্না করে খেলে ওই স্বাদটা আর কি পাওয়া যায় না। কিন্তু আসলে আমাদের কিছু করার নেই, কারণ আমাদের বাসায় লাইনের গ্যাসটা থাকে না, আর সিলিন্ডারে এত সময় নিয়ে রান্না করা সম্ভব না। এই জন্যই আমি প্রেসার কুকারের ভিতরে সামান্য পরিমাণে সব মশলা দিয়ে আর কি সেদ্ধ করে নিছি। পুরোপুরি না, 10%-এর ভিতরে 9% সেদ্ধ করে বাকিটা আবার মশলা কষিয়ে ওর ভিতরে কষিয়ে তারপরে রান্না করে নিব। আমি যে পরিমাণে বটটা সেদ্ধ করব 10 থেকে 12টা সিটি লাগবে। তো সেদ্ধ হওয়ার পর আমি নামিয়ে রেখে তারপরে এখানে বটটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গোটা মশলা, মানে আস্ত মশলা যেটাকে বলা হয়, ওইটা দিয়ে দিছি। একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে 2 টুকরো করে নিছি, এলাচ আর 2টা দারচিনি দিয়ে আমি এখানে ভেজে নিলাম। এখন এর ভিতরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিব, সাথে কাঁচামরিচও দিয়ে দিছি। প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে তারপরে রান্না করলে দেখা যায় সময় এবং গ্যাস দুটোটাই বেঁচে যায়। আমি আসলে সময়ের জন্য না, গ্যাসের জন্য। আমার বাসায় যেহেতু সিলিন্ডার, আমার সম্ভব না এত সময় নিয়ে রান্না করা। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবার পর আমি টমেটো আর পেঁয়াজ ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে নিছি। এরপরে গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। বাটা মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে একে একে গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষাবে ততই তরকারি খেতে ভালো লাগবে। আর আমি এখানে একটু মশলার পরিমাণ বেশি নিছি। বটের তরকারি আর হাঁসের মাংসের তরকারির ভিতরে একটু মশলাটা বেশি হলেই খেতে ভালো লাগে। এই জন্যই আমি এখানে সবকিছু একটু বেশি বেশি ব্যবহার করতেছি। সব মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিছি। এরপর এখানে সেদ্ধ করে রাখা বটগুলো আমি দিয়ে দিলাম। বটগুলো যেহেতু আগে থেকেই 90% সেদ্ধ করা আছে, এই জন্য এখন তো আর বেশি একটা সময় লাগবে না সেদ্ধ করতে। এই জন্যই ভালোভাবে কষানোর ভিতরে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি পুরোপুরি বটটা আর কি রান্না করে নিব। যেহেতু এর সাথে আমি আলু অ্যাড করব, আলুগুলো তো আর আমি আগে থেকে তেলে ভেজেও নেইনি বা প্রেসার কুকারের ভিতরে বটের সাথে দিয়ে সেদ্ধও করিনি, কারণ তাহলে বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গলে যাবে। এই জন্য আমি বটের সাথে এখন কষিয়ে নিচ্ছি আর ছোট ছোট করে কেটে দিছি আলুগুলো। বটের ভিতরে আলুটা না দিলেই বেশি একটা ভালো হতো, কিন্তু বট যেহেতু অল্প পরিমাণে আর আমার কাছে এরকম আলু খেতে ভালো লাগে, এই জন্যই মূলত দেয়া। সকালবেলা নাস্তার সাথে পরোটা দিয়ে এরকম আলু বটটা খেতে না আসলে অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া রাত্রে খাওয়ার পর যতটুক থাকবে ওগুলো দিয়ে আমরা সকালবেলা সবাই মিলে নাস্তা খাবো। আলু আর বটটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিছি।
এখন এর ভিতরে হচ্ছে বট সেদ্ধ করার যে পানিটা ছিল ওই পানিটাই এর মধ্যে দিয়ে দিলাম। এর ভিতরে আর কোনো বাড়তি পানি ব্যবহার করব না, বট সেদ্ধ করার পানিটাই এটা পুরোপুরি রান্না করা হয়ে যাবে। ঝোলের পানি দেওয়ার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন বলক উঠে গেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই বটের তরকারিটা আমি যেদিনকার রান্না করছি ওই দিন যে কোনো একটা কারণে আপনাদের ভাইয়ের সাথে আমি কথা বলিনি, সে খাবার খেতে চাইছে, আমি তাকে ড্রয়িং রুমে খাবারটা রেডি করে দিয়ে আমি রুমে চলে আসছি। খাবারটা খেতে বসে যখন দেখছে এটা তার পছন্দের তরকারি তখন সে এমন খাওয়া খাইছে যে আমি সকালবেলা যখন নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গেছি কড়াইয়ের থেকে ঢাকনাটা ওঠানোর সাথে সাথে দেখি একদম পাতিলার একদম তলিতে একটু তরকারি আছে আর বাকি সবগুলো সে খেয়ে ফেলছে। রাত্রেবেলা সে খাওয়া দাওয়ার পরে হাঁড়ি পাতিলগুলো সেই উঠায় রাখছে, আমি আর রুমের থেকে বের হইনি। পরবর্তীতে যখন আপনাদের ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তখন সে আমাকে বলতেছিল, জানো আমি অনেক দিন পরে তৃপ্তি সহকারে ভাত খাইছি, সেই দিনকে তুমি যখন সকালে নাস্তা বানাইতে গেছো তখন কি দেখোনি? আমি অনেক খুশি হয়েছি, তুমি আমার পছন্দের খাবারটা আমাকে রান্না করে দিছো। আর মুখের এই কথাটা শুনে আসলে আমার কাছে অনেকটা শান্তি লাগছে। আপনাদের ভাইয়া আসলে কি জানেন, সে গরুর যাবতীয় যা খাবার আছে যেটা হালাল আর কি, সে সব সময় এই খাবারগুলো খেতে অনেকটা পছন্দ করে। সারা বছর তাকে রান্না করে দিলেও সে অভক্তি হবে না। এই জন্যই আমি সব সময় চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে আমি যতটুক পারি এনে তাকে রান্না করে খাওয়ানোর জন্য। কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গেল, ভাজা জিরের গুঁড়োও দিয়ে নিছি, আলু আছে এতটুক ঝোল টেনে যাবে। এই ভিডিওটা আমার 2-3 দিন আগের করা ছিল, আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। কেমন হলো রান্নাটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।